আমরা যে সবসময় বলেছি যে মিডিয়াতে পরিবর্তন হয়নি, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? বাংলাদেশে কোনো মালিকই মিডিয়া ফ্রেন্ডলি না, গণমাধ্যম স্বাধীনতা ফ্রেন্ডলি না। তারা সবাই নিজেদের ব্যবসার ধান্দা হিসেবে মিডিয়াকে চালায়। এটা আমার কোনো আপত্তি নেই আমি বলতে, কারণ আমি ইতিমধ্যে দেখে ফেলেছি। আর এসব বিষয়ে কথা বলতে গেলেই আমার উপরেও পড়ে যাচ্ছে। কালবেলা একটা পত্রিকা, যে পত্রিকাটা তৈরি হয়েছে কিভাবে এটা আমি বলতে চাই না, আমাদের কাছে সবার কাছে এই ধরনের তথ্য আছে, আমরা জানি। তবুও কালবেলার হাল ধরেছে কে? বর্তমান তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন মানুষ। তিনি কালবেলার এখন ধরতে গেলে মালিকানার পর্যায়ে আছে। উনার অধীনে চলা কালবেলা গতকালকে শেখ হাসিনার বক্তব্য নিচে কি লিখলো? জয় বাংলা। তার মানে আমরা যে সবসময় বলেছি যে মিডিয়াতে পরিবর্তন হয়নি, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? ৭১ টেলিভিশনের মালিক পক্ষ মেঘনা গ্রুপ আরো ২-৩টা মিডিয়া কিনেছে। এখন তারা মিডিয়ার মাধ্যমে, আসলে মিডিয়া তো না, তারা লাঠিয়াল বাহিনী পালতেছে। তারা, আপনি দেখেন ঠিকই, মানে হয়তো ওই কালবেলা সুইচ করতে ভুলে গেছে, অন্য মিডিয়াগুলি সুইচ করতে ভুলে নাই। সবাই সেখানে দেখেছে, সবাই জয় বাংলা বলেছে, কিন্তু ধরা খেয়েছে হয়তো একজন। কিন্তু এইসব কারণে আমি মনে করি যে মিডিয়ার পরিবর্তন কোনোভাবেই হয়নি। এটি একটি উদাহরণ এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিল কালবেলা সবাই যে খারাপ আমি বলবো না, ডেফিনেটলি ওখানে ভালো সাংবাদিকরাও আছে, অনেকেই হয়তো। কিন্তু যখন মালিক পক্ষের নির্দেশনা থাকে, মালিক পক্ষের যখন পছন্দ থাকে একটা বিষয়কে, তার থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতা চর্চা করা সেই হাউসের জন্য অনেক কঠিন। এটি অনেক দিন ধরে বাংলাদেশে এই ধরনের চর্চা রয়েছে, সংস্কৃতি রয়েছে মিডিয়া অঙ্গনে। আমি নিজে এখন কাজ করতে এসেও বুঝতে পারতেছি যে আসলেই স্বাধীন সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে পরিচালিত করা খুবই কঠিন যদি মালিক পক্ষ মিডিয়া ফ্রেন্ডলি না হয়। আর বাংলাদেশে কোনো মালিকই মিডিয়া ফ্রেন্ডলি না, গণমাধ্যম স্বাধীনতা ফ্রেন্ডলি না। তারা সবাই নিজেদের ব্যবসার ধান্দা হিসেবে মিডিয়াকে চালায়। এটা আমার কোনো আপত্তি নেই আমি বলতে, কারণ আমি ইতিমধ্যে দেখে ফেলেছি। আর এসব বিষয়ে কথা বলতে গেলেই আমার উপরেও পড়ে যাচ্ছে। আমাকেও বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমাকেও বিভিন্নভাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো সুযোগ হলে যদি কোনো